আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়েছে আজকে বুধবারে। এই চিন্ময়কে নিয়ে অনেক হইচই আমাদের দেশে হয়েছে। এখন চিন্ময়কে এতদিন জামিন দেয়নি আদালত, কিন্তু অনেকদিন পর জেল খাটার পর আজকে তিনি জামিন পেলেন। চিন্ময়কে কেন আটকে রাখা হলো, রেখে রাষ্ট্রের কি লাভ হলো নাকি ক্ষতি হলো, মানে এই কথা যাওয়ার আগে আমি একটা গল্প বলি। যে আমরা যখন স্টুডেন্ট লাইফে হোস্টেলে থাকতাম, তো একদিন বিজয় দিবসে হঠাৎ দেখি যে হোস্টেলের মধ্যে পাকিস্তানি পতাকা উঠতেছে বিজয় দিবসে। চিন্তা করুন, দেখে তো আমার মাথা খারাপ যে বিজয় দিবসে পাকিস্তানি পতাকা উঠতেছে, ব্যাপারটা কি। তো ঘটনা কি, তখন আমি ওই যে দারোয়ান ছিল এখানে, বয়স্ক একটা বৃদ্ধ লোক দারোয়ান, তো তাকে জিজ্ঞেস করলাম আমি পতাকা কে উড়াইছে। তখন সে বলতেছে আমি উড়াইছি। তো আপনি এটা কি উড়াইছেন? কেন, কি হয়েছে? সেগুলো বুঝতেই পারতেছে না কিছু। পরে আমি হল সুপারকে গিয়ে বললাম, উনি দৌড়ে একদম ভয় পাইছে। উনি উনি দৌড়ায় আসছে, আইসা দেখে পাকিস্তানি পতাকা উঠতেছে। তা এখন ঘটনা কি, ঘটনা হয়েছে হল সুপার দারোয়ানকে বলছেন যে অফিস রুমে পতাকা আছে, পতাকাটা উড়াইয়া দিও সকালে উঠে। এখন ওই যে হল সুপারের অফিস ছিল, সেখানে কোনো এক কারণে ব্রিটিশ আমলে হয়তো সেই পুরনো আমলে পাকিস্তান আমলে একটা পতাকা ছিল, সেখানে বাংলাদেশের পতাকাও ছিল, কিন্তু সে আর ওগুলো দেখে নাই, সামনে যেটা পাইছে ওইটাই উড়াই দিচ্ছে। তো এখন এইটা নিয়ে আমি হইচই করতে পারতাম, চাইলে হল সুপারকে ব্লেম দিতে পারতাম, কিন্তু প্র্যাকটিক্যালি হল সুপারের তো কোনো, উনি তো বলে নাই পাকিস্তানি পতাকা উড়াতে, বা এখানে ভুলবশত একটা পতাকা যে রয়ে গেছে কোন আমলের সেটাও তিনি হয়তো জানেন না। আর যে লোক টাঙ্গাইছে, হ্যাঁ পাকিস্তানও বোঝে না বাংলাদেশও বোঝে না, অশিক্ষিত লোক, বুড়া মানুষ, হ্যাঁ সে দেখেও না এটা কি উড়াইছে। তো এখন এই কথাটা এই জন্য বললাম যে আপনি একজন মানুষকে দোষ দিতে পারবেন, কিন্তু আপনি যদি এটাকে গভীরভাবে পর্যালোচনা করেন যে তার উদ্দেশ্য কি ছিল, এটা কি ভুলবশত হয়েছে কিনা, তো তখন হয়তো ঘটনাটা অন্যদিকেও মন নিতে পারে। এখন ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এবং এই রাষ্ট্রদ্রোহী মামলা। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, আটক, এবং আজ বুধবার তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে। নিম্ন আদালতে এর আগে তার জামিন নামঞ্জুর হয় এবং এরপরে আদালত পাড়া উত্তপ্ত হয়। সেখানে সাইফুল নামে এক আইনজীবীকে হত্যাও করা হয় এবং সেই উত্তপ্ততা আমরা দেখেছি ভারত পর্যন্ত গিয়ে সেটা পৌঁছায়, এবং ভারতের কিছু বর্ণবাদী সংগঠন বা বর্ণবাদী রাজনৈতিক দল তারাও চোখ রাঙায় বিষয়টা নিয়ে। এখন এই যে রাষ্ট্রদ্রোহী মামলাটা হলো, সেটা করেছিলেন, সরকার করে নাই, সেটা করেছিল চট্টগ্রামের বিএনপির নেতা ফিরোজ খান, এবং এই ঘটনার পরে বিএনপি থেকেও দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এখন ঘটনা কি ঘটেছিল, ঘটনা ঘটেছিল যে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার যে স্তম্ভ আছে তার উপরে তারা একটা পতাকা টাঙাইছে, জাতীয় পতাকা, এবং জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা তারা লাগিয়ে দেন কিছু লোক, এবং তখন অভিযোগ উঠে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, এবং সেই উপলক্ষে আরো 2 জনকে গ্রেফতার করা হয়। এখন নিয়ম কি, নিয়ম হলো, আইন হলো যে জাতীয় পতাকা সবার উপরে থাকবে, অন্য কোনো পতাকা এটার উপরে থাকবে না। কিন্তু কথা হলো এই আইন আমাদের দেশে কয়জন মানুষ জানে? তবে যারা সচেতন বা শিক্ষিত তারা হয়তো কমন সেন্সেই বুঝতে পারেন জাতীয় পতাকা সবার উপর থাকবে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, ওই যে আমি যার কথা বললাম দারোয়ান টাঙ্গাই দিছে পাকিস্তানি পতাকা, এইরকম মানুষের সংখ্যা কিন্তু কম না। সে তার পেটের চিন্তা নিয়ে অস্থির, বাচ্চা কাচ্চা নিয়ে অস্থির, সে পতাকা কোনটা উঠবে আগে কোনটা পরে, এইসব আইন সে বোঝার জানার তার চেষ্টাও নাই। এখন ইসকন নেতা চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সুপরিকল্পিতভাবে পতাকাকে অবমাননা করেছেন তিনি, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন পতাকা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এই
আইন দেশের অনেক মানুষই জানে না। এখন কেউ যদি ভুলে সেটা টাঙায় ফেলে সেটা একটা ইস্যু, কেউ যদি ইচ্ছা করে টাঙায় সেটা আর একটা ইস্যু, আইন জেনে টাঙায় একটা ইস্যু, নাকি অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কেউ চক্রান্ত করে এটা টাঙালো। এখন এখানে তো সিসিটিভি থাকার কথা। এখন সিসিটিভি থেকে দেখা গেছে যে চিন্ময় বাঁশ দিয়ে জাতীয় পতাকার উপরে তার সংগঠনের পতাকা উড়াইয়া দিচ্ছেন, অথবা কাউকে দিয়ে এটা করিয়েছেন। এবং যদি কেউ করে থাকে, মানে এটা চিন্ময়ের লাভ কি? তিনি তো এই বাংলাদেশেরই নাগরিক এবং এই দেশে বসবাস করেন। বাংলাদেশকে খাটো করলে তো তিনি নিজেও খাটো হবেন। নাকি এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাটা করা হলো, এটা নিয়েও প্রশ্ন। এবং নিশ্চয়ই এখানে সামথিং রং আছে বলেই বিএনপি তার এই নেতাকে অব্যাহতি দিয়েছে। তারা ঘটনা হয়েছে, এই ঘটনার পর শুধু দেশ ক্ষতিগ্রস্ত হয় নাই, সরকার ক্ষতিগ্রস্ত হয় নাই, বিএনপি তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের ইমেজ, সরকারের ইমেজ, জাতীয়তাবাদী দলের ইমেজ, সবাই এখানে সম্পৃক্ত। আমি একটা জিনিস বুঝে পাই না যে এরকম একটি ঘটনা, মানে তাকে জামিন দিলে কি এমন ক্ষতি হয়ে যেত। বরং আমি মনে করি যে তার জামিন আরো আগে পাওয়া উচিত ছিল। এবং এই যে উত্তপ্তটা আসলে দেশের জন্য ক্ষতি হয়েছে। কারণ এই ঘটনায় আমি আমার যেটা বুঝতে পারছি, এইগুলো মানে কেউ একজন করছে আর এটা চিন্ময়ের উপর চাপায় দিছে, আর বেচারা গিয়ে এখানে জেল খাটছে এতদিন। এটা আমার ক্যালকুলেশন। বাস্তবতা ভিন্ন হতে পারে, সেটা আমি জানি না, এটা আমার জ্ঞানে সেটাই বলে। কারণ চিন্ময়ের এখানে খায়া দেয়া কাম নাই, এই কাজ করতে যাইব। বেচারা এমনি বিভিন্ন প্রেশারের মধ্যে আছে, বহু আন্দোলন, সে একটা নেতা পর্যায়ের লোক। ওই নিউ মার্কেটে নিয়ে গিয়ে পতাকার উপরে পতাকা টাঙ্গাও, মানে এইটা তো হওয়ার কথা না। এটা হয়তো নিচের লেভেলে কেউ করতে পারে, হ্যাঁ, জুনিয়র লেভেলে কেউ করতে পারে, হ্যাঁ, এবং এটা হয়তো এরাও না বুঝে করতে পারে অথবা বুঝেও করতে পারে। কিন্তু ওই যে সব দোষ নন্দঘোষ, সেটা চিন্ময়ের উপর গেছে, কারণ তিনি নেতা। যাই হোক, আশা করি কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যারাসমেন্টের শিকার না হয়, এটা হলো আসল কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।